কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? কোনো কি শাস্তি হবে না, কোনো শাসন থাকবে না, কোনো কিছু হবে না? লালগোলা থানার মানুষ যদি মানে যে বড় বাবু, সে তাহলে কিসের বড় বাবু? হ্যাঁ, ওই তো ঠিকভাবে কোনো প্রশাসন মানে মেনটেন করতে পারছে না। তাকে আমরা এতটাই দুশ্চিন্তে আছি যে আমরা ঘুম পর্যন্ত, খাওয়া দাওয়া সব বন্ধ করে পড়ে আছি। আমাদের এর আগে 30শে অক্টোবর মঙ্গলবার এরকম ঘটনা আরেকটা ঘটেছে, মানে মহিলা ছিল অথচ কোনো পুরুষ কোনো ছেলে কেউ ছিল না। সেই বারটা অনৈতিক ভাবে এই যে পুলিশ ঢুকেছে, অত্যাচার এত নোংরা ভাবে গালিগালাজ করছে, তাহলে আমরা প্রতিটা মেয়ে পাড়াতে কিভাবে আমরা বসবাস করব? আমাদের ঘরে তো কোনো স্বামী নাও থাকতে পারে, কোনো পুরুষ ছেলে নাও থাকতে পারে। তাই বলি কি লালগোলা থানার পুলিশ এভাবে আসবে আর মেয়েদের উপর অত্যাচার করবে? কোনো কি শাস্তি হবে না, কোনো শাসন থাকবে না, কোনো কিছু হবে না? লালগোলা থানার মানুষ যদি মানে যে বড় বাবু, সে তাহলে কিসের বড় বাবু? হ্যাঁ, ওই তো ঠিকভাবে কোনো প্রশাসন মানে মেনটেন করতে পারছে না। তাকে আবার বড় দায়িত্ব দেওয়া হয়েছে, ওই তো এক সন্ত্রাসবাদ। ওকে সরিয়ে দেন, তো ভালো কাউকে রাখেন, নাহলে এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। আর বাবুল সিভিকের মতন আমাদের কোনো সিভিকের দরকারই নেই। ওরকম আমাদের গ্রামে একটা সিভিক যদি বিপদে থাকে ওর কাছে আগে যাবো, ওই যদি আমাদেরকে ফাঁসিয়ে দিবে তাহলে আমরা কার কাছে যাবো? ওরকম সিভিকের আমাদের কোনো প্রয়োজন নেই। ওরকম নোংরা সিভিককে সরিয়ে দেন আমাদের গ্রাম থেকে। অপসারণ চাই না তো কি হয়েছে? আমাদের সঠিক কোনো প্রশাসনের ব্যবস্থা করে না, আমাদের সাথে মানে খারাপ ব্যবহার করছে। কেন সেদিন আমাদের পাড়াতে যে ঘটনাটা ঘটেছিল তখন তো বড় বাবুই ছিল, হয়তো দেখেন কিন্তু শুনেছি যে বড় বাবু ছিল। তাহলে বড় বাবু থাকা সত্ত্বেও ওই বাড়িতে অত বড় ঘটনা কি করে ঘটে? কোনো মহিলা পুলিশ থাকে না, মাত্র দুটা মহিলা আছে, সে বাড়িতে অতগুলি ছেলে ঢুকে অত্যাচারের উপর অত্যাচার করছে। কেন তাহলে ওটা ওদের দায়িত্ব না? যে একটা বাড়িতে মেয়ে থাকবে আর অতগুলি পুরুষ যে অত্যাচার করবে, ওটা কার দায়িত্ব? বড় বাবুর দায়িত্ব না ওটা? ওকে কিসের জন্য রাখা হয়েছে থানাতে? সাইমা খাতুন, জাগরপাড়া গ্রামে আমি একজন প্রতিবেশী। ছোট ভাই রাত্রি 2:25 আমাকে ফোন করে, ভাই আমার বাড়িতে পুলিশ এসছে, আমার বাড়ি পুরো ঘিরে আছে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি, এসে দেখি দরজায় পুলিশ। পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে? বলছে যে এত রাত্রে তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? বলে হ্যাঁ অবশ্যই আপনাকে দিতে হবে। রাত 10টার পরে লিগালি ভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না। আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে। আপনি আমাকে তো বলছে তুই কে? আমরা ওর বড় দাদা আমি। তারপরে আমাকে ও ঢুকতে দেবে না, গায়ের জোর দেখাচ্ছে। ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন, ওই দেবব্রত যে অফিসার পুলিশ, সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে, কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে। আমার ভাই বোর সঙ্গে একটা নাটক করছে। তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে। আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথাটা বলছে কি আছে বার কর, যেন গুন্ডা। ঠিক আছে, এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো, মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে। আর ভাই বোর সঙ্গে গল্প বাঁধিয়েছে, তোর ভাই কি করে, তোর ভাসুর কি করে, এটা করে সেটা করে। আমি সেই মুহূর্তে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে? আমার ওর বড় দাদা। বের হয় এক্ষুনি, আমাকে বলছে বের হয়ে যাবো। মানে কেন বের হয়ে যাবো? আপনি কে? আপনাকে কে অধিকার দিল? আপনি জানেন আপনারা কি করতে পারি? আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে, আপনি একটু এই দিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, মানে ও আমাকে আর করছে, ও সামনে আমার দাঁড়িয়ে। আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করে দিচ্ছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে। বাবুল এই গ্রামের সিভিক, ঠিক আছে। এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম হাতে ছিল ওর একটা টর্চ, ছোট টর্চ, আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল 3টা প্যাকেট হিরোইন। সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে, এখানে আছে। আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে, তোর এত বড় আসপদ্দা, তুই আমার ভাইয়ের বাড়িতে, এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস? তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি যা খুশি তাই করবো? তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান। আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয়নি, তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে। আমি সরেন, আপনি সরেন আমার সামনে থেকে আগে। এবার এত বড় সাহস আপনি পেলেন কোথায়? যা খুশি তাই। আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে MBBS করছে, আর একটা ছেলে আমার আলমন মিশনের চাপড়াই সায়েন্স নিয়ে পড়ছে। আমার ছোট মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বিএ আর্টস নিয়ে পড়াশোনা করছে। আপনি ইয়ার কি পেয়েছেন? আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেচে আজকে আমরা এসব করেছি। আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করাই, আর এইদিকে আমরা এইসব করেছি। আমার গোটা গ্রামবাসী জানে। আপনি ইয়ার কি পেয়েছেন? তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো, ওসি আসলো। ওসি দেমাকের সহিত এসছে, ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব।
যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো গেটের দিকে সবাইকে বার করছে, আমি তখন ছুটে গেলাম। কি হয়েছে রে? তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে। তখন ওসি বলছে, এই বের হ, আমাকে বলছে বের হ। বলছে কে আপনি? আপনি কে? হ্যাঁ, আমাকে তুই দেখার করছে। আপনি কে? আমি বেরিয়ে যাবো, তার কারণটা কি? আপনি কে? আপনাকে 2:30টার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন? 1,17,369টা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে? আপনি দেখাতে পারবেন? যদি পারেন আপনি আপনার আমার সাথে চ্যালেঞ্জ করেন। তারপরে ওর থবেরে গেছে, আমার এইসব পরিচয় দিতে তখন চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে, ওইখানে ঘরে গেল, বলে এগুলো কোথায় পেলে? এটা 30 লাখ টাকা মাল, এটা তুমি জানো? আমাকে বলছে এটা তুই জানিস? এটা 30 লাখ টাকার মাল। বলছি এটা ওসি বলছে। আচ্ছা, এই মালটার দাম 30 লাখ টাকা স্যার, এটা আপনি জানেন তাই না? মালটার দামও আপনি জানেন, তাহলে স্যার নিশ্চিত এটা আপনি করেছেন, অন্য কেউ না, তাই না? এটা বাউলকে আপনি করিয়েছেন? ঠিক আছে, আপনাকে আমি দেখে নিচ্ছি। ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি। বলে ঠিক আছে স্যার, কে কাকে দেখে নেন আপনি দেখে নেন। এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেল না, তারপরে দাঁড়িয়েই থাকলো। ও এসডিপিও কে ফোন করছে। আমি বললাম একজনকে বের হতে দিবি না, সবকে ভেতরে ভরে তালা মার। তালা মারার পরে আমার এসপি আসবে, এসপি এসে ওরা আমাকে বলছে থানায় আসো, থানায় এসে একটা সমাধান হবে। আমরা কিছু করছি না, কিছু করবো না, আমাদের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। না, আপনাকে বিশ্বাস করি না। আপনি 30 লাখ টাকার হোক আর 3 টাকার হোক, বেআইনি মাদক দ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন, আপনি সব কিছু করবেন, আপনি নিশ্চিত একটা ডাকাত। এই বলে তারপরে ও তখন এসডিপি কে ফোন করলো। এসডিপি কে ফোন করার পরে এসডিপি আসলো। এসডিপি আমাকে বলছে আপনি দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি, আর আমি দেখেছি, সত্যি দেখেছি, এটা বাবুল করেছে। আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন, ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছে, কোনো কথা বলতে পারে না, বলার আর ক্ষমতা নেই, ও ক্ষমতা হারিয়ে ফেলেছে, একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাই, তুই মুখ খোল আগে, মুখ খোল তাড়াতাড়ি, না তো তোর খবর আছে, তুই মুখ খুলে বল তুই ফেলেছি। এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি। আর আমি বললাম এই মালটা কি হবে? মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না, আপনাকে উঠাতে হবে। তার বললো একটা ক্যারি দেন। ঠিক আছে, ক্যারি আমরা দিতে দেরি করেছি, ক্যারি আমরা দিতে চাইছিলাম না, কিভাবে নিয়ে আসছে সেভাবে নিয়ে যা, পকেটে করে নিয়ে যা, ক্যারি আমরা দেবো। শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বললো ঠিক আছে, একটা ক্যারিগুলো দিয়ে দাও। ক্যারি দিল, তারা পকেটে ভরলো। আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন, কি পেলেন আপনি এখানে? এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল। লেখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি, আর হিরোইনের কথা কিছু লেখা হয়নি। না, আচ্ছা, এই যে মোরাল অফ দ্য স্টোরি যে সিভিক যে আমি রাত্রে 2:30টার সময় ফোন পেলাম যে এখানে এসে পুলিশ এসে হেনস্থ করেছে। এখানে এসে দেখছি যে হিরোইন ওরাই ফেলে ওরাই ফাঁসাচ্ছে আমাদের। এই পুলিশ, সিভিক পুলিশ বাবু যে বলছে বাবুল, এবং ওর সাথে যে এসেছিল ওসি, সে ওই ধমক দিচ্ছে, এ করছে যে এই হিরোইন তোদের এখানে কি করে এলো। এই যে সমস্ত ওরা নিজেরাই নিয়ে আসছে, নিজেরাই পাবলিকে ফাঁসছে, ই করছে। তা আমরা সাধারণ মানুষ কার কাছে পৌঁছবো আমাদের সুরক্ষার জন্য? আপনারা তাহলে ওই পুলিশকে ঘরে বন্দি করেছিলেন? হ্যাঁ, ঘরে বন্দি করেছিল ওই যে হিরোইনের জন্য, যে আমরা ঘরে তালা মেরে হিরোইন সহ ঘরে পুলিশকে রেখে বাইরে তালা দিয়েছেন। বাইরে তালা দেওয়ার কথা বলেছি, দেওয়া হয়নি। বাইরে এবং আপনারা ঘিরে রেখেছেন? হ্যাঁ, ঘিরে রেখেছিলাম সব জনসব। তারপর এইভাবে কি হলো? তারপরে তো পুলিশে ওই এসডিপিও এসে সব লিখিত করে নিয়ে গেল যে আমরা একটা কিছু ব্যবস্থা করবো। এই তা আমরা যদি এরকম সাধারণ মানুষ এরকম ভাবে পুলিশের কাছে হেনস্থ হই, তাহলে আমরা কোথায় পৌঁছবো বা কার কাছে যাব বিচারের জন্য? আপনার নাম? আমার নাম আতাবুর হোসেন। আপনি এই হ্যাঁ প্রতিবেশী, আমি হচ্ছে মানজারুলের জামাইবাবু। তাদেরই উত্তরস্বরী, আমরা ভয় পাই না। যদি প্রয়োজন হয় আমরা আবারও সেই তোমাদের সঙ্গে সমস্তভাবে মোকাবেলা করতে চাই। প্রথমত আমরা যে সংবিধান দিয়েছে আমাদেরকে আমাদের পূর্বপুরুষরা, সেই সংবিধানকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। সেই সংবিধান যারা ভঙ্গ করে, সে এসপি হতে পারে, সে আইসি হতে পারে, সে ওসি হতে পারে, কিন্তু সে সংবিধানের ভাঙলে, আইনকে অমান্য করলে সে অপরাধী। সেই সংবিধান দ্বারাই আমরা প্রথমে তাকে প্রতিহত করব। আইন ভাঙলে যেমন পানিশমেন্ট আছে, তেমন আপনি সে আইন যে ভেঙেছেন, যে কোর্ট আছে, আদালত আছে, এখনো সব শেষ হয়ে যাননি। আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। সবাই, মানজারুল একাই নেই, মানজারুলের সঙ্গে আমরা সমস্ত মুর্শিদাবাদ আছি, পুরো জেলাবাসী আছি, পুরো রাজ্যবাসী আছি। আপনাকে আমরা আইনিভাবে দেখে নেব, আপনি
কতটা আইন ভাঙতে পারেন, আর আমরাও আপনাকে প্রতিহত করে আইন আমরা কতটা জোড়া দিতে পারি এবং আইনের যে মান সেই মান যে আমরা রক্ষা করতে পারি সেটা আমরাও দেখাবো। এই যে লালগোলা থানার